নমস্কার, আমি মৌমিতা বলছি। আমার আরেকটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। দেখুন না, গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, কি অসাধারণ লাগছে দেখতে। চারিদিকটা একদম সবুজ হয়ে আছে, আর তার মাঝখানে মাঝখানে গোলাপি হালকা পিঙ্ক কালারের কত সুন্দর জবা ফুল ফুটেছে। এত সুন্দর লাগছে, আর যেন মৌমাছির ভঁ ভঁ আওয়াজ করে না, সেই রকম আওয়াজ করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ওরা অ্যাকচুয়ালি মধু সংগ্রহ করার জন্য এসছে, আমি ওদেরকে তাড়াবো না। ওরা মধু সংগ্রহ করে ওরা নিজেরা নিয়ে যাবে, ওদের ওদের মৌচাকে নিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর, অসাধারণভাবে গোলাপ ফুলের মতো দেখতে ওই জবা ফুলটা ফুটে রয়েছে। কি সুন্দর লাগছে দেখো, পিঙ্ক কালারের। এত সুন্দর লাগে না এই জবাটা দেখতে। আর যখন তুমি কৃষ্ণর পায়ের কাছে বা তুমি মঞ্চের কাছে তুমি দেবে এই ফুলটা, এত সুন্দর অসাধারণ লাগে দেখতে। আর এই যে জবা গাছটা আমি লাগিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছে। এটা দেখো হালকা গোলাপি কালারের জবা। জানো তো কত রকমের জবা ফুল হয়, দেখলে অবাক হয়ে যাবে। আমি তো জানতাম না। এখন তো বিভিন্ন কালার, লাল কালার, চেরি কালার, সাদা কালার, মানে বিভিন্ন কালারের এখন জবা ফুল হয়ে গেছে জানো তো। এই দেখো কতগুলো আমি ফুল পেয়েছি। জানো তো এই বর্ষাকালের সময় না জবা গাছে বেশি ফুল ফুটতে চায় না, ঠিক গরমকাল চলে আসলে অনেক জবা ফুল ফুটে যায় চারিদিকে ভর্তি হয়ে। এই জবা ফুলটা দেখো কি সুন্দর চমৎকার লাগছে দেখতে। চারিদিকে পাপড়িগুলো কীরকম হয়ে আছে, এত সুন্দর লাগে না দেখতে, যেন আঁকা হয়েছে না, ছবির মতো লাগছে। এই কটা ফুল পেলাম, এই ঝুড়ি ভর্তি হয়নি, এই কটা ফুল পেয়েছি। ওখান থেকে আমি গিয়ে আবার তুলসী পাতা তুলবো। আরও একটা সাদা ফুল হয়েছে জানো তো, ওই সাদা ফুলটা তুলতে হবে। সাদা ফুল মানে আমি এই ফুলগুলোর কথা বলছি, এই যে তরাট ফুল। কি চমৎকার লাগছে দেখো, গাছে হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে গাছটাতে দেখতে। সবুজ পাতার মধ্যে সাদা সাদা ফুল হয়ে রয়েছে। এই ফুলের যদি মালা গেঁথে একটা ঠাকুরের কাছে দেওয়া যায় না, এত সুন্দর লাগবে, কি বলবো তোমাদের। জানো তো আর কয়েকদিন পরে দুর্গাপূজা। দুর্গাপূজা মানে ভালো মন্দ খাওয়া, ফ্যামিলির সঙ্গে টাইম দিয়ে কথাবার্তা বলা, এই সব ছাড়া আর কি আছে বলো তো। ভালো ড্রেস কেনা, সবাই তো আর ভালো ড্রেস কিনতে পারে না, তাও সবার সঙ্গে কেনা, ছোটোখাটো দামি না হলেও কম দামের ড্রেস কেনা, এইগুলো নিয়ে তো সবাই বেঁচে থাকে বলো। কিন্তু এই যে আকাশে এত চমৎকার লাগে, মেঘ ভাঙা আকাশ এত সুন্দর লাগে এই সময়। দুর্গাপূজা ফিল হচ্ছে এখন। আর রাত্রিবেলা চাঁদের আলোটা দেখেছো তো কত সুন্দর লাগছে এখন। জানো তো আগের বছর দুর্গাপূজাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এবছর তো অতটা বৃষ্টি হয়নি। তার মানে এবছর বৃষ্টি হবে কিনা জানি না, বলতে পারি না, ওই সময় বৃষ্টি হতেও পারে। দাঁড়ান, আমি আগে ওই ফুলগুলো সুন্দর করে তুলে নিই। বলতে বলতে জানো তো ঝুড়ি আমার ভর্তি হয়ে আসছে, কিন্তু এই ফুলগুলো অনেক ফুল হয়েছে, কিন্তু কি অসাধারণ লাগছে, গাছগুলোতে ফুল ফুটে আছে। জানো তো আজকে আমি একটু মন্দিরে পুজো করব, তার জন্য আমি ফুলগুলো তুলে নিচ্ছি। জানো তো আমাদের এখানে দুজন লোক মারা গেছে, নদীতে ঝাঁপ দিয়ে নয়, মানে ট্রলার থেকে পড়ে মারা গেছে। দুজনে ট্রলারে মাছ ধরতে গেছিলো, মাছ ধরতে গিয়ে ওখানে এই যে কয়েকদিন আগে যে বর্ষাটা হয়েছিল না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ওই সময় ওরা গেছিল মাছ ধরতে নৌকো নিয়ে। অনেকবার অ্যানাউন্স করেছে যে না এই সময় কেউ মাছ ধরতে যাবেন না, এখন গেলে প্রবলেম আছে, এখন গেলে সবার ক্ষতি হতে পারে বা কেউ নৌকা ডুবি হয়ে মারা যেতে পারে, এরকম করে থানা থেকে অনেকবার প্রচার দিয়েছে, কিন্তু কেউ শোনেনি। ওরা ঠিকই মাছ ধরতে গেছিলো, আর মাছ ধরতে গিয়ে দুজনে পড়ে মারা গেছে। একটা বউ হঠাৎ একদিন কি করেছে, গরু বাঁধতে গেছিলো নদীর সাইডে গরু বাঁধতে গিয়ে যখন দেখে একটা লোক মরে ফুলে ভেসে আছে, তখন দেখতে পেয়ে ওই বউটা চিৎকার করে বাড়িতে চলে এসছে। বাড়িতে এসে সবাইকে বলার পরে ওর মানে যে লোকটার বাড়ির সবাই গিয়ে থানাতে খবর দেয়। খবর দেওয়ার পরে ওখান থেকে লোক এসে ওই লোকটাকে তুলে নিয়ে চলে যায়। দাঁড়া, এখান থেকে দুটো বেলপাতা তুলে নিই। কী সুন্দর ছোট ছোট বেলগাছ হয়েছে দেখো, ছোট ছোট বেলগাছ থেকে তুলতে কি সুন্দর লাগে না এগুলো। এই যে আমার পিসি এখন কালীবাজার যাবে বেরিয়ে পড়েছে, রাস্তায় যাচ্ছে দেখো। এই যে আমাদের রাস্তাটা, এগুলো একদম ভেতরের দিকে আছে তো, এগুলো ইট বেছানো নেই, কিছু নেই, তাই কাদাতে দেখো যাচ্ছে। কাদায় জুতো খুলে নিয়ে আসতে হয়েছে। আর আমি এখানে দেখো জামা কাপড় সব বিছিয়ে দিচ্ছি। আজকে যাই হোক রোদটা বেরিয়েছে তো,
তাই জামা কাপড় বেছানো সব হয়ে গেছে। এই গামছা দুটো ছিল, এগুলো ভেজা ছিল, তাই আমি বিছিয়ে দিলাম। তোমাদের ওইদিকে কার কার বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবে তো। আমাদের আজকে কি কি রান্না হচ্ছে জানো তো? আজকে হচ্ছে শাক ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা আর ডাল হচ্ছে। তাই আমি এখানে বরবটি আর শাক কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে। আর পরিষ্কার করে না ধুলে তো জানো আমার খাওয়াই হয় না। আমি ভালো করে পরিষ্কার করে কলের কাছে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে খাওয়া হয়। কি অসাধারণ লাগছে দেখো, চারিদিকটা সবুজ সবুজ হয়ে আছে। আর কয়েকদিন পরে দুর্গাপূজা চলে আসছে। আমার তো বিশ্বাস হচ্ছে না জানো তো, ওই কয়েকদিন আগে যেন দুর্গাপুজো গেল। কীরকম করে যে বছরগুলো কেটে যায় সত্যি কীরকম বলাই যায় না বলো। এই যে বরবটি এক হাতে আর এক হাতে শাক, এই দুটো নিয়ে নিয়েছি। এবার আমাদের রান্নাঘরে চলে যাই। এই যে রান্নাঘরে এই যে উপরে ঝুড়িতে রেখে দিয়েছি। দাঁড়ান, আজকে মুরগির ডিম দিয়েছে কি না একটু দেখে আসি। এই যে মুরগির ফার্মে, প্রত্যেক দিন তোমাদের দেখাই না মুরগির ফার্মে ডিম দেয় কি না, আজকেও দেখাবো বলে চলে এসেছি। ওদের খেতে দিয়েছি, দেখো এই যে একটা ডিম দিয়েছে গো, আজকে তো বেশি ডিমই দেয়নি। এই মুরগিটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, ওর মাথার ফুলগুলো কি সুন্দর লাল লাল। আর ও দেখছে আমাকে, বলছে ওই আবার কি করছে এখানে, ভিডিও বানাচ্ছে না কি।